দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল ওই সমস্ত লোক, ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের যৌবনকালকে অতিবাহিত করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। যারা তাদের যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকেও আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কারণ যৌবনকাল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি এক সম্পদ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত সামনে পিছনে যাওয়ার সুযোগ থাকবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দীরা, আমি যে তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছি, এই 60-70 বছর 80 বছরের হায়াতটা তুমি কীভাবে অতিবাহিত করেছ? পুরো হায়াতের প্রশ্ন করবেন যে তোমার হায়াতটা তুমি কিভাবে অতিবাহিত করেছ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ? কারণ যৌবনকাল এটা দামি সম্পদ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরা হায়াত সম্পর্কে প্রশ্ন করার পর আবার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তো যৌবনকাল এটা দামি একটা সময়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বিহি, যারা যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে, এদেরকেও আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে কি দিবেন? ছায়া দান করবেন। তো এখন তো আমাদের যৌবনকাল অতিবাহিত হয় গুনাহের মাধ্যমে, আমাদের যৌবনকাল অতিবাহিত হয় অন্যের উপর জুলুমের মাধ্যমে, আমাদের যৌবনকাল অতিবাহিত হয় নামাজ না পড়ার মাধ্যমে, রোজা না রাখার মাধ্যমে, শরীয়ত বিরোধী কাজকর্মের মাধ্যমে আমরা আমাদের যৌবনকালকে কী করি? অতিবাহিত করি। এই যে আমরা আমাদের যৌবনকালকে নাফরমানি অবস্থায় অতিবাহিত করতেছি, আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করে তোমার যৌবনকাল তুমি কীভাবে অতিবাহিত করেছ, তা আল্লাহর দরবার আমরা কি জবাব দেব? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যৌবনকালকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে এদেরকে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. قال النبي صلى الله عليه وسلم
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের 20 তারিখ তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমরা কুরআনুল কারীমের একটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা হাদিস, যেটা আমি আজকেও তেলাওয়াত করেছি, যেটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। তন্মধ্য হতে প্রথম শ্রেণীর মানুষ হইল যারা ন্যায়পরায়ণ, যারা আদেল। এটার আমরা কয়েকটা উদাহরণ আলোচনা করছিলাম। ন্যায়পরায়ণ বলতে আমরা কি বুঝি, এটা সম্পর্কে আমরা গত জুমাতে লম্বা আলোচনা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কম বেশি আমাদের সকলের জানা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাত্রে বের হয়ে জনগণ কোন অবস্থায় আছে, কে কী করতেছে, এই বিষয়গুলো তদারকি করতেন, দেখাশোনা করতেন। এইভাবে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে কোনো এক জায়গার মধ্যে দেখলেন একটা তাঁবু থেকে মহিলার কষ্টের আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পর একজন পুরুষকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কেন? তো ওই লোকটা বললেন, আমার স্ত্রীর সন্তান সম্ভাবনা ডেলিভারির সময়, আমার স্ত্রীর ডেলিভারি বেদনায় কী করতেছেন, কান্নাকাটি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আসার পরে নিজের স্ত্রীকে বললেন যে একজন মহিলার সন্তান ডেলিভারি হওয়ার সময় যা যা প্রয়োজন হয় সবগুলোর ব্যবস্থা করো। ব্যবস্থা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওইখানে গেলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাঁবুর মধ্যে ঢুকলেন। ওই মহিলার বাচ্চা ডেলিভারি হলো। ডেলিভারি কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সহযোগিতা করলেন। একজন খলিফাতুল মুসলিমিন, ওনার মধ্যে কতটা আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে, কতটা আল্লাহ ভীতি থাকলে, পরকালের ভয় থাকলে একজন রাষ্ট্রপ্রধান হয়েও এই যে মানুষের ছোট ছোট এই সমস্ত কাজগুলোর মধ্যেও নিজেকে শরীক রাখতেন। ওনারা হইলেন ন্যায়পরায়ণ ব্যক্তিদের জন্য মডেল। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জীবনী আছে। তা আমরা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক চাই, খলিফা চাই, কিন্তু সমর্থন দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টাটাই করি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কি করবেন? আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তন্মধ্য হতে প্রথম শ্রেণীর লোক হইল ওই সমস্ত লোক যারা ন্যায়পরায়ণ হবে, যাদের মধ্যে ইনসাফ থাকবে। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কারণ কিয়ামতের অবস্থা, কিয়ামতের সময়টা, হাসরের মাঠের অবস্থা কঠিন ভয়াবহ থাকবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়, উনি তো রাত্রের অধিকাংশ সময় নামাজও অতিবাহিত করতেন। একদিন নামাজের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতেছেন। সেই আয়াতটা হলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতে কারিমা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। তো এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে মুজরিম যারা আছে, আমার প্রিয় বান্দা যারা আছে, আমার প্রিয় বান্দারা তোমরা আলাদা হয়ে যাও, নাফরমান বান্দারা তোমরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই আয়াতটা তেলাওয়াত করতেছেন এবং ওই সময়টাকে স্মরণ করতেছেন। ওনার জীবনের মধ্যে আসছে পুরা রাত এই আয়াত তেলাওয়াত করতে করতে ওনার ওই সময়টা অতিবাহিত হয়ে গেল। তো কিয়ামতের ভয়াবহতা অনেক। তাফসীরের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ওজর পেশ করার একটা স্বাধীনতা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ওজর পেশ করার কি করবেন? একটা স্বাধীনতা সবাইকে দিবেন। তো কথা বলার স্বাধীনতা যখন সবাই পাবে, তো দুনিয়ার মধ্যে যেভাবে চাপাবাজি করার অভ্যাস আছে, সত্য মিথ্যা বলার অভ্যাস আছে, ওইখানের মধ্যেও সত্য মিথ্যা বলার জন্য চেষ্টা করবেন। ওইখানের মধ্যেও সত্য মিথ্যা বলার জন্য চেষ্টা করবেন। কেউ কেউ তো বলবেন ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। কেউ কেউ তো বলবেন যে ফেরেশতারা আমাদের ব্যাপারে যেই সমস্ত বিষয়গুলো লিখছে আমরা এগুলা থেকে মুক্ত। ফেরেশতারা আমাদের বিষয়ে যেগুলো লিখছে এগুলো থেকে আমরা কি মুক্ত। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো এদেরকে ওজর পেশ করার যখন স্বাধীনতা দিবে, এরা
অনেক কথাই বলবেন। একটা সময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে মোহর এঁটে দিবেন। তখন তাদের হাত আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবে, তাদের পা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবে, তাদের চক্ষু আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবেন। সে দুনিয়ার মধ্যে যাহা কিছু করেছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি দিবেন? সাক্ষী দিবেন। হাত বলবে রব্বুল আলামিন আমার দ্বারাই এই কাজটা করেছে। পা বলবে রব্বুল আলামিন হেঁটে হেঁটে গিয়ে আমার দ্বারাই এই কাজটা করেছে। চোখ বলবে রব্বুল আলামিন আমার মাধ্যমে দেখে আপনার বান্দাবান্দি এই কাজটা করেছে। তো আল্লাহ রব্বুল আলামিন মুখ যখন বন্ধ করে দিবেন তখন হাত কথা বলবে, তখন পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই ব্যক্তির বিরুদ্ধে কি দিবেন? সাক্ষ্য দিবেন। এই কঠিন মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হইল ন্যায়পরায়ণ। নেতা বলেন, ন্যায়পরায়ণ ব্যক্তি বলেন, যারাই আছে তারাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল ওই সমস্ত লোক, ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের যৌবনকালকে অতিবাহিত করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। যারা তাদের যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকেও আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কারণ যৌবনকাল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি এক সম্পদ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত সামনে পিছনে যাওয়ার সুযোগ থাকবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে আমার বান্দাবান্দীরা, আমি যে তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছি, এই 60-70 বছর 80 বছরের হায়াতটা তুমি কীভাবে অতিবাহিত করেছ? পুরো হায়াতের প্রশ্ন করবেন যে তোমার হায়াতটা তুমি কিভাবে অতিবাহিত করেছ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমার যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ। কারণ যৌবনকাল এটা দামি সম্পদ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরা হায়াত সম্পর্কে প্রশ্ন করার পর আবার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তো যৌবনকাল এটা দামি একটা সময়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যারা যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে এদেরকেও আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে কি দিবেন? ছায়া দান করবেন। তো এখন তো আমাদের যৌবনকাল অতিবাহিত হয় গুনাহের মাধ্যমে, আমাদের যৌবনকাল অতিবাহিত হয় অন্যের উপর জুলুমের মাধ্যমে, আমাদের যৌবনকাল অতিবাহিত হয় নামাজ না পড়ার মাধ্যমে, রোজা না রাখার মাধ্যমে, শরীয়ত বিরোধী কাজকর্মের মাধ্যমে আমরা আমাদের যৌবনকালকে কী করি? অতিবাহিত করি। এই যে আমরা আমাদের যৌবনকালকে নাফরমানি অবস্থায় অতিবাহিত করতেছি, আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করে তোমার যৌবনকাল তুমি কীভাবে অতিবাহিত করেছ, তা আল্লাহর দরবার আমরা কি জবাব দেব? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যৌবনকালকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তৃতীয় শ্রেণীর মানুষ হইল
ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত যুবক যুবতী, ওই সমস্ত মানুষ যারা তাদের কলবটাকে সবসময় মসজিদের সাথে রাখে। ওই সমস্ত ব্যক্তি যারা তাদের কলবকে মসজিদের সাথে রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরাও আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এখন মসজিদের সাথে কলবকে লাগাই রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাও একটা মসজিদের সাথে সম্পর্ক। তো মসজিদের সাথে সম্পর্ক 5 ওয়াক্ত নামাজ, এটার অর্থ এ নয় যে আমি জোহরের নামাজ পড়বো মসজিদে বসে থাকবো, আবার আসরের নামাজ পড়বো মসজিদে বসে থাকবো, এমনটা নয়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে হালাল রিজিক তালাশ করা, এটাও কি ফরজ। ফরজ নামাজের পরে হালাল রিজিক তালাশ করা, এটাও ফরজ। তা আপনাকে মসজিদে বসে থাকার জন্য বলে নাই, বরং আপনি ফজরের নামাজ পড়ার পরে আপনি আপনার হালাল রিজিকের সন্ধানে বের হয়ে যান, আর আপনার মনটাকে রাখেন, কানটাকে রাখেন যে কখন জোহরের নামাজের আজান দিচ্ছে, কখন জোহরের নামাজের সময় হচ্ছে। এটা হইল মসজিদের সাথে সম্পর্ক রাখা। আরেকটা অর্থ মসজিদের সাথে সম্পর্ক রাখা, সেটা দান সৎকার মাধ্যমেও হইতে পারে। ইবাদতের পাশাপাশি সেটা দান সৎকার মাধ্যমেও মসজিদের সাথে সম্পর্ক হইতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদের কলব মসজিদের সাথে থাকে, নবীজি বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এরাও আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। অন্য একটা হাদিসের মধ্যে বলেন ওই সমস্ত ব্যক্তি সফল, ওই সমস্ত ব্যক্তি ভাগ্যবান যাদের মধ্যে 3টা গুণ থাকে। 1 নম্বর গুণ হলো যারা কষ্টের সময় ভালোভাবে ওযু করে। 2 নম্বর গুণ হলো যাদের কদম মসজিদের দিকে বেশি থাকে। 3 নম্বর গুণ হলো যারা 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে অন্য ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে। এই অপেক্ষার অর্থ মসজিদে বসে থাকা নয়, এই অপেক্ষার অর্থ হইল যে আপনি নামাজ পড়ার পরে আপনি বের হয়ে গেলেন আপনার কাজে, আবার কখন তার পরের ওয়াক্তের আজান দিচ্ছে, কখন তার পরের ওয়াক্তে মসজিদে আসবো, এটার জন্য অপেক্ষা করা। এই জন্য ভাই আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকা চাই, আমাদের সম্পর্ক মাদ্রাসার সাথে থাকা চাই, আমাদের সম্পর্ক যেখানে দ্বীনি পরিবেশ তৈরি হয় ওই দ্বীনি পরিবেশের সাথে থাকা চাই। কারণ আমার সম্পর্ক যেটার সাথে থাকবে ওইখান থেকে একটা আসর আমার মধ্যে আসবে। আপনি যদি কামারের দোকানে বসে থাকেন, তো কামারের দোকানে যে সমস্ত কয়লার ধুলাবালিগুলো আছে ওই ধুলাবালিগুলো আপনার মধ্যে এসে পড়বে। আপনি যদি আতরের দোকানে বসে থাকেন, তো কিছুক্ষণ বসে থাকার পর ওইখান থেকে বের হলে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হবে, আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হবে। ওই যে শেখ সাদি রহমতুল্লাহি আলাই বললেন যে বাথরুমের মধ্যে গিয়ে দেখতেছে গোলাপ ফুলের গন্ধ, ফুলের গন্ধ। এখন চিন্তা করতেছেন এইখানে ফুল কোত্থেকে আসলো, এই ঘ্রাণ কোত্থেকে আসছে। তো দেখলো একটা মাটি থেকে ঘ্রাণটা আসতেছে। তো মাটিকে প্রশ্ন করলেন যে তোমার মধ্যে ঘ্রাণটা কোত্থেকে আসলো। মাটি বলল আমি অমুক জায়গায় একটা ফুল বাগানে ছিলাম, ওই ফুল বাগান থেকে এক আল্লাহর বান্দা আমাকে ডিলাকুলুফ করার জন্য নিয়ে আসছে, তো ওই কারণে ওই গন্ধটা আমার মধ্যে আসছে, ওই গন্ধটা আমার মধ্যে। সম্পর্কর কথা বলতেছে, অর্থাৎ আপনি যদি একজন নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক থাকে, তো এই সম্পর্ক আপনাকে নামাজের সময় মসজিদে নিয়ে যাবে। আপনি যদি দিন ধার্মিকতা আছে এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, তো আপনাকেও দিনই যেই সমস্ত কাজগুলো আছে, দিনই যেই সমস্ত পরিবেশগুলো আছে, স্থানগুলো আছে, ওইগুলোকে আস্তে আস্তে টেনে টেনে আপনাকে ওইখানে নিয়ে যাবে। আপনার সম্পর্ক যদি বেনামাজির সাথে থাকে, তো ও যেমন নামাজ পড়ে না, আপনি নামাজি হইলেও একটা সময় তার সঙ্গ থাকতে থাকতে আপনাকেও নামাজ থেকে দূরে সরাই দিবে, আপনাকেও নামাজ থেকে কী করবে, দূরে সরাই দিবে। এই জন্য আমরা অনেক সময় বলি সঙ্গ দোষে অনেক কিছুই খারাপ হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরপরে নবীজি বলেন ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি।
দুইজন মানুষ একজন একজনকে মহাব্বত করে, ভালোবাসে, এই ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় যে আমি একটা দল করি, ওই লোকটা আমার দল করে, এই জন্য আমি তাকে ভালোবাসি, এই জন্য না। আমিও ব্যবসায়ী, সেও ব্যবসায়ী, ব্যবসার কারণে তাকে মহাব্বত করলাম, এমনটা না, এমনটা নাই। এই ভালোবাসাটা হইতে হবে লিওয়াজহিল্লাহ, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি এই লোকটাকে ভালোবাসি, ও নামাজ পড়ে, ও দান খয়রাত করে, ও সমাজের মধ্যে ভালো কাজ করে, এই জন্য আমি এই লোকটাকে মহাব্বত করে ভালোবাসি। আবার একজন মানুষের সাথে আমার দূরত্ব আছে, এই লোকটার সাথে আমার সম্পর্ক নাই। কেন নাই? এই লোকটা খারাপ কাজে চলে যায়, তাকে অনেক চেষ্টা করলাম ফিরানোর জন্য, তো এই লোকটা ফেরত আসে না, এই জন্য আমি তাকে আল্লাহর জন্য তাকে কি করলাম? ছেড়ে দিলাম। এই আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ছেড়ে দেয়া, দুনিয়ার কোনো স্বার্থ যদি না থাকে, এমন ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন দাআতহু মানসিবুন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন মানুষকে বংশীয় সুন্দরী রমণী খারাপ কাজের জন্য ডাকে, ওই ব্যক্তি বলেন আমি আল্লাহকে কি করি? ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তিদেরকেও আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তিদেরকেও আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আরশের ছায়ার নিচে স্থান দান করবে। হাদিসের মধ্যে আসছে পূর্বকার যুগের তিনজন লোক কোনো একটা সফরের মধ্যে বের হলেন, প্রতিমধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো, এরা একটা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলো, হঠাৎ একটা পাথর এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এখন বন্ধ হয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করলেন এই গর্তের মুখ, যে পাথরটা গর্তের মুখে আসছে, এই পাথরটা সরানো এদের পক্ষে কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তিনজন পরামর্শ করলেন কি করা যায়। তো তিনজন পরামর্শ করে বললেন আসলে আমরা তো যুবক মানুষ, সারা জীবন খারাপ কাজ করছি এমন নয়, খারাপ কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে তো ভালো কাজও করছি। এখন আমরা আমাদের ভালো কাজগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ চাহে তো আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। একজন দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা ছিল, আমি আমার ছাগল অথবা আমার বেড়া অথবা আমার গরুর দুধ দহন করে, আমার মা যতক্ষণ পর্যন্ত পান করতেন না ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে পান করাইতাম না। এইভাবে যাইতে যাইতে একদিন আমার মা আমার কাছে দুধ চাইলেন, কিন্তু দুধ ঘরের মধ্যে ছিল না। আমি যখন ওই বেড়া বা ছাগল থেকে দুধ দহন করে আনলাম, আনার পর আমি দেখলাম আমার মা ঘুমাই গেল। আমি চিন্তা করলাম আমার মাকে যদি এখন ঘুম থেকে ডাক দিয়ে হয়তো আমার মার কষ্ট হবে, এই জন্য আমি ওই দুধের গ্লাসটা নিয়ে দাঁড়াই থাকলাম। এইদিকে আমার সন্তানরা কান্নাকাটি করছে, কিন্তু আমার অভ্যাস হলো প্রথমে আমার মাকে দুধ পান করাবো, এরপর আমার পরিবারের লোকদেরকে পান করাবো। রব্বুল আলামিন এই কাজটা যদি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাদের উপর থেকে এই পাথরের আযাবটা আপনি আমাদেরকে মুক্ত করে দেন। দোয়া করলেন, কারণ মায়ের দোয়ার মাধ্যমে অনেক কিছু হয়। মায়ের দোয়ার কারণে একজন সন্তান অনেক উপরে উঠে যায়, আবার মায়ের বদদোয়ার কারণে একজন অনেক উপরের সন্তানকেও আল্লাহ রব্বুল আলামিন পথের ভিখারি বানাই দেয়। যেমন আমরা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম অনেকে শুনি,
এবং আমাদের চট্টগ্রামে আমরা অনেকে মনে করি এটা বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। আসলে ইতিহাস যদি ঘাটাঘাটি করা হয়, এইখানে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির লাশের গন্ধও নাই। হয়তো উনি আসছিলেন, যেমন আমাদের পূর্ব পাশে ইয়াসিন শাহ রহমতুল্লাহি আলাইহির আসন বলে, উনি মাঝে মধ্যে ওইখানে বসতেন। তো নতুন কেউ আসলে অনেকে হয়তো মনে হয় এখানে ইয়াসিন শাহ রহমতুল্লাহি আলাইহিকে দাফন করা হয়েছে, এমনটা অনেকে মনে করে। তো বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনাটাও একেবারে সেম। তো ওনার জীবনে আমরা অনেক সময় আলোচনা করি, অথবা অনেকে আলোচনা করে যে আমরা শুনি যে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই যে এত সম্মানিত হয়েছেন, এই সম্মানিত হওয়ার পিছনে মূল যে ফুজি সেটা হইল মায়ের দোয়া। সেটা হইল কিসের দোয়া? মায়ের দোয়া। এবং ইতিহাস যদি আপনি ঘাটেন, যত গুণী ব্যক্তি আছে, যত দামি ব্যক্তি আছে, যেই লাইনেই হোক, আলেম হোক, সাধারণ পাবলিক হোক, শিক্ষিত হোক, যত গুণী ব্যক্তি আপনি পাইবেন, এদের জীবনে যদি আপনি তালাশ করেন, দেখবেন এদের জীবনে এত উন্নত হওয়ার পিছনে, এত সম্মান পাওয়ার পিছনে কারণ হইল মা বাবার দোয়া। কারণ হইল কি? মা বাবার দোয়া। আবার অনেক সন্তানদেরকে দেখবেন, আমার পরিচিত নাম বললে হয়তো অনেকে চিনে যাবে, এখন রাস্তার পাগল, কিন্তু মেধাবী একজন ছাত্র ছিলেন। মেধাবী একজন কি ছিলেন? ছাত্র ছিলেন। মায়ের সাথে বেয়াদবি করার কারণে কেউ কেউ বলছিল যে মা তাকে কী যেন বলছিল, পরে তার হাতের মধ্যে দানা কী ছিল ওটা দিয়ে মাকে নাকি এই আঘাত করছেন। তো এখন রাস্তায় রাস্তায় একটা গাড়ি আছে, সাথে ওইটা নিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কী করেন, কখনো এইখানে দৌড়াদৌড়ি করেন। তো এই যে মা বাবার বদদোয়ায় একজন মানুষ ধ্বংস হয়ে যায়, আবার মা বাবার দোয়ায় একজন মানুষ অনেক উপরেও উঠে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেজার রব্বি বিরেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি বিসাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মা বাবার নাফরমানির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নাফরমানি। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। সাহাবী বলেন, মা বাবা আমাদের জন্য জান্নাত কিভাবে? নবীজি বলেন, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো, তো তোমরা জান্নাতে যাওয়ার কারণ হবে। মা বাবার দোয়া, মা বাবার খেদমত তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর মা বাবার নাফরমানি করলে তোমার মা বাবার নাফরমানিটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো ওই ব্যক্তি দোয়া করলেন, দোয়া করার পরে পাথরটা গর্তের মুখ থেকে কিছুটা সরে গেছে, এখনও তারা বের হবার পথ হয় নাই। আরেকজন ব্যক্তি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার অনেকগুলা চাকর ছিল, এদেরকে মাসে মাসে আমি বেতন দিতাম, তো একজন চাকর হঠাৎ উধাও হয়ে গেছে, কোথায় চলে গেছে জানি না, তার বেতনটাও আমার থেকে নেয় নাই। তা আমি কি করছি, ওই বেতনগুলো দিয়ে ব্যবসা শুরু করছি। সামান্য পুঁজি দিয়ে কি শুরু করলাম? ব্যবসা শুরু করলাম। অনেক দিন ওই টাকাগুলো দিয়ে ব্যবসা করতে করতে বাড়তে মনে করেন একটা মাঠের মধ্যে ও ছাগল ফালতো, ওই টাকাগুলো দিয়ে ছাগলে পুরা মাঠ ভর্তি হয়ে গেছে। হঠাৎ একদিন ওই ব্যক্তি এসে বলেন, ভাই আমি তো আপনার কাজ করছিলাম, আপনার কাছে আমি কিছু টাকা পাইতাম, আমার টাকাগুলো দেন। তো উনি বলেন যে এই মাঠের মধ্যে যতগুলো ছাগল দেখতেছ সবগুলার মালিক হইলা তুমি, সবগুলার মালিক হইলে কি তুমি। তো এরপর ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, বা আমার সাথে কি মস্কারি করতেছেন? বললেন, না মস্কারি নয়, বরং তোমার টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করছি, এইগুলার মালিক তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি বলতেছেন, রব্বুল আলামিন, এই যে আমি চাকরের টাকা দিয়ে ব্যবসা শুরু করে ওই ব্যবসার সমস্ত ফলাফল যে ওই লোকটাকে আমি মালিক বানাই দিলাম, এটা যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তো আপনি আজকের এই কঠিন মুহূর্তে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। দোয়া করার পরে পাথরটা আরও একটু সরে গেল। কারণ এরকম তো অনেক সময় হয়, যে গত 2-3 দিন আগে দেখলাম যে ভাগিনা সম্ভবত মামার বাড়িতে কাজ করছে, কিছু টাকা পাইতো, 300 টাকা না কত, বা সামান্য কম বেশ। তো অনেক দিন পর্যন্ত আসে নাই, মামা মারা গেছে, এখন বলে যে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে।
কারণ 300 টাকা তো এগুলো অনেক আগের, 20-25 বছর আগের। এখন আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, নয়তো লাশ দাফন করার জন্য দিব না। তো সর্বশেষ দেখলাম 30,000 টাকা না কত টাকা দিছে নিজেদের সম্মান রক্ষার জন্য, লাশটাকে দাফন করার জন্য কি করছেন, 30,000 টাকা দিয়ে অন্তত ওই বিপদটাকে মুক্ত করলেন। তো এরকম অনেক সময় হয়। তো ওই ব্যক্তি বললেন, রব্বুল আলামিন এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনি আমাদেরকে মুক্তি দিন। ফাতর কিছুটা সরে গেল। আরেকজন বলতেছেন, রব্বুল আলামিন আমার একজন চাচাতো অথবা মামাতো বোন ছিল, এরা গরিব ছিল কিন্তু অনেক সুন্দর ছিল। মাঝে মাঝে তাকে বিভিন্ন প্রস্তাব দিতাম, আমার প্রস্তাব কখনো গ্রহণ করেন নাই। হঠাৎ যখন তাদের পারিবারিক একেবারে বেশি অভাব অনটন দেখা দিছে, তখন আমার কাছে আসতে টাকা ধার নেওয়ার জন্য। ওই সুযোগটা আমি কাজে লাগিয়ে তাকে প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করলো। প্রস্তাব গ্রহণ করার পরে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় খারাপ কাজ করার জন্য বসলাম। ওই সময় আমার চাচাতো বোন বা মামাতো বোন থরথর করে কাঁপতেছে আর আমাকে বলতেছে আল্লাহকে ভয় করার জন্য, তুমি আমার সতীত্বের মোহর নষ্ট করিও না। এমনটা বলার পরে আমি তাকেও ছেড়ে দিলাম, যে টাকাটা তাকে ধার দিলাম ওই টাকাটাও মাফ করে দিলাম। ওই যুবক বলতেছেন, এই কাজটা যদি একমাত্র আপনার সন্তুষ্টর জন্য করে থাকি, আজকের এই দিনে আপনি আমাদেরকে কি করেন, এই মুসিবত থেকে মুক্তি দেন। হাদিসের মধ্যে আসছে, এরপরে ওই পাথরটা ওই মুখ থেকে, গর্তের মুখ থেকে সরে গেল। 3 জন যুবক ওইখান থেকে বের হয়ে গেলেন। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে কোনো বংশীয় সুন্দরী নারী খারাপ কাজের জন্য প্রস্তাব দেওয়ার পরে ওই ব্যক্তি বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরপরে নবীজি বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লাম শিমাল মা তুনফিকু ইয়ামিনি, এমন গোপনে দান করে, যে গোপন দানটা ডান হাত দিয়ে দান করলো, বাম হাত বলতে পারে নাই। গোপনে দান করলো, কি করলো, গোপনে দান করলো। গোপনে দান করাও ঠিক আছে, প্রকাশ্যে কেউ দান করলে সেটাও ঠিক আছে। এখন প্রকাশ্যে দান করার ক্ষেত্রে আপনার মনের মধ্যে যদি এমনটা আসে যে আমি যদি 10,000 টাকা মসজিদে জুমার দিন যদি মুসল্লিদের সামনে দিই, তো মানুষ বলবে এই লোকটা তো বড় দানি, এই লোকটা তো বলবে বড় দানি। মসজিদ থেকে বের হওয়ার সময় সবাই আমার সাথে মুসাফা করবে, আমার সাথে সেলফি নিবে, এই ধরনের মন মানসিকতা যদি আসে, এই ক্ষেত্রে গোপন দানটা হইল উত্তম। গোপন দানটা হইল কি উত্তম। যদি লোক দেখানোর ভয় থাকে, এই ক্ষেত্রে গোপন দানটা হইল উত্তম। আর যদি লোক দেখানোর ভয় না থাকে, লোক দেখানোর ভয় না থাকে, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমি এটা দান করতেছি, এটা তো বড় কিছু নয়, যিনি আমাকে দিচ্ছেন আমি তার রাস্তায় দান করতেছি, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, সে প্রকাশ্যে দান করলেও কোনো দোষের কিছু নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন, এরা এমন গোপনে দান করে, যে গোপনে দান করলে ডান হাত দিয়ে কি দান করছেন, ডান হাত দিয়ে কি খরচ করেছেন, সেটা বাম হাতেও জানে না, সেটা বাম হাতেও জানে না। যেমন আমরা জুমার দিন টাকা পয়সা মসজিদে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করছে, এরা দান করে। তো এদের মধ্যে যদি কাহারও যদি মনের মধ্যে আসে যে আমি যে 100 টাকা দিচ্ছি, আমার ফাঁসেরটা মনে হয় আমাকে 100 টাকা দিতেছি, যে এটা দেখলে একটু বাহবা দিবে, এমনটা যদি আসে, আপনি গোপনে দান করিয়েন, এটা আপনার জন্য উত্তম। এমনটা যদি আসে, আপনি কি করবেন, সেটা গোপনে দান করবেন। যেমন আমাদেরকে ইসলামিক ব্যাংক থেকে একটা কি দিছেন, পোস্টার দিছেন। তো সেটা দিছেন, সেটা কি করছেন, যে ওনারা একটা সুযোগ করে দিয়েছেন। এক সময় মানুষ দান বাক্সর মধ্যে দান করত, অথবা অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে দান করতে চায় কিন্তু পকেটের মধ্যে টাকা নেই, আমার বিকাশের মধ্যে নগদের মধ্যে কি আছে, টাকা আছে। তো এই ক্ষেত্রে ইসলামিক ব্যাংক যেহেতু মসজিদের অ্যাকাউন্ট আছে, তো ওনারা ওইখান থেকে কি করছে, এই জিনিসটা দিচ্ছেন, যেটাকে বলা হয়েছে ডিজিটাল দান বাক্স, যেটাকে বলা হয়েছে ডিজিটাল দান বাক্স। আপনি নগদ, এরপরে বিকাশ, এইখান থেকে সর্বনিম্ন স্ক্রিনের মাধ্যমে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ যা মন চায় আপনি গোপনে দান করতে পারবেন। মনে করেন এটা মসজিদের বাহিরে থাকলো, এখন একজন লোক আসছে, তা আসার পর উনি চাইলেন মসজিদের জন্য দান করতেন,
এখন দান বাক্স তো অনেক সময় চুরি হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে শুক্লালহাট মসজিদের মধ্যে আপনার সিসি ক্যামেরা আছে, এর মধ্যেও মসজিদের নাকি একটা না দুইটা ব্যাটারি গত সপ্তাহের মধ্যে সম্ভবত চুরি হয়ে গেছে। রাস্তার মাথা মসজিদের মধ্যে দান বাক্স ছিল, মুসল্লির ব্যাস ধরে এসে দান বাক্স থেকে টাকা চুরি করে ফেলতেছে। তো এইরকম ক্ষেত্রে এটা অনেকটা উপকারী। আপনি এখানের মধ্যে যদি 10 টাকা দান করেন বিকাশ থেকে, নগদ থেকে, বা এখানে যে ছবিগুলো দিচ্ছে বিভিন্ন কার্ডের, তো এইখান থেকে যদি আপনি দান করেন 10 টাকা দিলেন, ওইটা মসজিদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে, মসজিদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। এবং ক্যাশিয়ার যিনি আছেন ওনার নাম্বার আছে। এটা কিভাবে করবে একটু জানাই দেন। এখানে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে নিয়ে তারপর এটাকে একটা আসবে সেখানে আপনারা এটা হুজুর থেকে জানে নিন। যদি কারো যদি আপনার যদি গোপনে দান করার ইচ্ছা থাকে 5,000, 10,000, 1,000 মসজিদ দানে কেউ না জানার মতো এখানে দান করতে পারবেন, কারো জানবেন এটা। তো বলতে চাইছিলাম ওই রকম মনে করেন যে অনেক সময় পকেটের মধ্যে টাকা নাই, হয়তো মসজিদের মধ্যে দান করার জন্য চাইতেছি, তো এই ক্ষেত্রে এটার মাধ্যমে যদি আপনি দান করেন এটা সরাসরি মসজিদের অ্যাকাউন্টে জমা হবে, ব্যক্তির হাতে যাওয়ার আর সম্ভাবনা নাই, সরাসরি মসজিদের অ্যাকাউন্টে সেটা কি হবে, জমা হবে। তো বলতে চাইছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যারা গোপনে দান করে, এমন গোপনে দান করে ডান হাতে দান করছে বাম হাতে জানে না, তো এই দানকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আর 7ম নম্বর, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন এরা হইল ওই সমস্ত ব্যক্তি যারা নির্জনে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, যারা নির্জনে বসে বসে আল্লাহ তাআলার কী করেন, জিকির করেন এবং চোখ দিয়ে পানি বের করে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন আরশের ছায়ার নিচে ছায়া পাবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, সারেকাত কবলাল জুমা পড়ি।